প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমি তোমাদের মাত্র 15টি প্রশ্ন বলে দেব। এই 15টি প্রশ্নকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আমি তোমাদের বলছি কালকে ইতিহাস পরীক্ষায় এখান থেকেই 6টি প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষা বিস্তারের ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন? এই দুটি প্রশ্নই কালকের পরীক্ষায় আসতে চলেছে। পরবর্তী প্রশ্নটি, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। চতুর্থ প্রশ্ন, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটিও কালকে তোমাদের পরীক্ষায় আসবে। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বিটিআই এর ভূমিকা লেখো। প্রশ্নটি ভালোভাবে তৈরি করো। এই প্রশ্নটিও কিন্তু কালকে তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি প্রচেষ্টা করা হয়েছিল? হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে টিকা লেখো। এই দুটি প্রশ্নও কালকে তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। পরবর্তী প্রশ্ন, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান লেখো। চলে যাচ্ছি 10 নম্বর দাগের প্রশ্নে। 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো। চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে। গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা লেখো। অবহেলা না করে এই 15টি প্রশ্নকে তোমরা সঠিকভাবে অধ্যয়ন করে যাও। আমি বলছি কালকে তোমাদের পরীক্ষা ভালো হতেই চলেছে। তোমাদের পরীক্ষার জন্য রইল শুভকামনা।